কেউ আর হাত তোলে না। গুরুদেব বলেন, একটু আগে না বললেন সন্তান ভগবানের, তাহলে ভগবানের সন্তান একটা দেবেন, কেন পারছেন না? এবার আর কেউ কথা বলে না। তা আমরা যা বলি মন থেকে বলি না। মধুকণ্ঠের মার মতো তো আর সব মা না। এই যে সন্তান দিয়ে দিল জগতের কল্যাণে, অনন্তকাল ধরে অমর হয়ে থাকবে, মাতৃত্ব সফল, পিতৃত্ব সফল, রত্ন গর্ভা তারা, এরকম গর্ব। এই যে আজ সারা বাংলা এবং দেশের বাইরে যখন গেলাম, প্রত্যেকে বলে মধুকণ্ঠর মাকে একটু দেখতে চাই, যদি কোনোদিন দর্শন হয়, এমন ছেলে, এত গুণ যার। এরকম মা কজনে হয়? এরকম পরিবার কজনের হয়? ঈশ্বর চিন্তায় যে উৎসর্গ করতে পারে সন্তানকে, এটাই তো জীবনের উদ্দেশ্য। ইন্দ্রদম্ন বলছেন, আমার 18টা সন্তান মরে যায় যেন, আমাকে এমন বর দাও। ভগবান বলছে, কেমন বর চাইছো তুমি আমার কাছে? নিঃসন্তান তুমি হয়ে যাবে, 18 সন্তান, কেন তুমি এমন বর চাইছো? ইন্দ্রদম্ন বলছেন, যদি আমার সন্তান থাকে তাহলে ওরা এক সময় মারামারি করবে, বলবে এটা আমাদের বংশের মন্দির, আমার বাবা মন্দির স্থাপন করেছেন, এই মন্দির আমাদের কুলের, এই জগন্নাথ আমাদের। ভগবান কখনো নির্ধারিত কোনো জাতির হয় না, ভগবান সর্বজনীন। মন্দির কখনো ব্যক্তিগত হয় না, মন্দির সার্বজনীন হয়। কিছু মূর্খেরা দেখবে মন্দিরকে ব্যক্তিগত ভাবে। নিজে যদি মন্দির স্থাপনও করো, যদি ব্যক্তিগত মন্দির ভাবো, কোনোদিন সেই মন্দিরে ভগবান থাকবে না। মন্দির ব্যক্তিগত হয় না, ভগবান কারো ব্যক্তিগত হয় না, ভগবান সার্বজনীন হয়, ভগবান সবার হয়, সর্বগ্রাহী তিনি, সর্ববিরাজমান তিনি, সবারই ঈশ্বর তিনি। আমি নিঃসন্তান হতে চাই, আমি সন্তান চাই না। আমি চাই না এই মন্দির নিয়ে পরবর্তীতে মারামারি হোক, কোলাহল হোক। 18 পুত্রকে উৎসর্গ করেছিলেন ভগবানের চরণে। এই জন্য পুরীতে গেলে দেখবে 18 নালা নামে একটা ব্রিজ রয়েছে। জগন্নাথের অহৈতুকী কৃপা প্রাপ্ত ইন্দ্রদম্নের সন্তানগণের স্মৃতি উদ্দেশ্যে এখানে ব্রিজ হতো না, এখানেই সন্তানকে উৎসর্গ করেছিলেন। 18 নালা, ইউটিউবে সার্চ করলেও পাবে। যারা নীলাচলে গিয়েছো তারা 18 নালা নিশ্চয়ই দর্শন করেছো। কিন্তু গুন্ডিচা, তিনি তো মার মন কাঁদতে শুরু করলো, নয়ন দিয়ে জল ঝরতে শুরু করলো। আমায় মা বলে কে ডাকবে? আমার যে কোনো সন্তান থাকবে না। জগন্নাথ তখন চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলেন, আমি তোমার সন্তান হয়ে থাকব, আমি তোমার গৃহে যাব, তোমার বাৎসল্য প্রেম আস্বাদন করব। এজন্যই তো এই যে আমরা জগন্নাথকে এনে বিশ্বনাথদের বাড়িতে মাসির বাড়ি বানালাম, গুন্ডিচা প্রাঙ্গণ বানালাম। কারণটা কি? এখানে জগন্নাথ বাৎসল্য প্রেম আস্বাদন করছেন। গুন্ডিচার মনের আকাঙ্ক্ষা ছিল, হৃদয়ের ইচ্ছা ছিল, আজ পূর্ণতা দিচ্ছেন ভগবান। আমি 9 দিন সেই প্রেম আস্বাদন করব, বাৎসল্য প্রেম আস্বাদন করব। এই জন্য গতিটা কোথায়? গতিটা হচ্ছে সুন্দরাচল, গুন্ডিচা প্রাঙ্গণ। এটা লীলা। তত্ত্বগত দিক থেকে গতি কোথায়? গতি হলো আমাদের প্রত্যেকের। জগন্নাথ দেখাচ্ছেন, শোনো, এই ঐশ্বর্যের আলোয় এই জগৎটা তোমার প্রকৃত থাকার জায়গা না, তোমার আমার প্রকৃত গতিপথ হলো আমরা সবাই মধুময় শ্রী বৃন্দাবনের যাত্রী, যেখানে অনন্ত কৃপাময় ভগবান ব্রজবিহারী লীলা বিলাস সম্পাদন করছেন। সেই গোলক ধামের যাত্রী আমরা। এই দেহরথটা নিয়ে ওই জায়গায় যাওয়ার জন্যই তোমাকে যাত্রা করতে হবে। কখন যাত্রা করবে? বেলা অবসানে, বেলা যখন ডুবে যায় সেই সময় যাত্রা করবে না। নবরথ মানে নববিধা ভক্তি, নব মানে নতুন। এই জন্য প্রত্যেক বছর নতুন রথ, মনে রাখবে, নবীন শরীর থাকতে নবীন রথ মানে নবীন শরীর। কাঁচা বয়স, কাঁচা বয়স মানে কি? অল্প বয়স। অল্প বয়সে দেহ রথটাকে চালনা করো মূল গন্তব্যে যাওয়ার জন্য। সময় গেলে সাধন হয়। এখানে আমরা অনেকে বর্ষি, চিনো তোমরা বর্ষি? গোপাল বর্ষি জিনিস? বর্ষি দিয়ে মাছ ধরে, দেখবে ওই যে বর্ষিটা যে বানানো হয়, কঞ্চিটাকে দেখবে আগুনের মাঝে তাপ দিয়ে এমন করে বাঁকানো হয়। যদি সেই বাঁশ বা কঞ্চিটা পেকে যায়, এটাকে আগুনে বাঁকানো যাবে? পাকা বাঁশ দিয়ে হয়? কাঁচা, পাকায় না, কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। বয়স হয়ে গেলে হয় না। নবরথ, নবীন অবস্থায় ভজন করো। দেখো, থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। বয়স হয়ে গেলে হয় না।
রথে উঠলেন জগতের নাথ জগন্নাথ। শ্রীমন মহাপ্রভু রাধা ভাবী বিভুর স্বয়ং ভক্তভাব অঙ্গীকার করা স্বয়ং ভগবান রথের অগ্রে তিনি নৃত্য করছেন। মাঝে মাঝে রথ চলে আবার থেমে যায়। কেন? মহাপ্রভু নৃত্য করতে করতে কখন ভাবি বিভুর হয়ে লুটিয়ে পড়েন। ভক্তের আনন্দ দেখে প্রভু চলেন। ভক্তকে যখন আবার দেখতে পান না, প্রভু কিছুটা সময়ের জন্য থেমে যান। টানতে টানতে রথকে নিয়ে যাওয়া হলো গুন্ডিচা প্রাঙ্গণে মাসির বাড়িতে। ওই জায়গা থেকে জগন্নাথকে মাসির বাড়িতে স্থাপন করা হলো। সেখানে 9 দিন ব্যাপী আনন্দ উৎসব হলো। 9 দিন পর আবার উল্টু রথ। কাল দিন পর আমরা যে উল্টু রথে যাব, অর্থাৎ ফেরা রথ, ফেরা গমন। জগন্নাথ আবার রথে উঠলেন মাসির বাড়ি থেকে। আবার তাকে টেনে নিয়ে আসা হচ্ছে। উল্টু রথেই যে আমরা যাব, তত্ত্ব কি? উল্টু রথে যে আমরা যাব, কেন যাব? এটার উদ্দেশ্যটা কি? জগন্নাথ বুঝাচ্ছেন, দেখো জগৎরূপ মাসির বাড়িতে মাত্র কয়েকদিনের জন্য তোমরা বেড়াতে এসেছো। কয়েকদিনের জন্য তোমরা বেড়াতে এসেছো। আমি এত আনন্দ পেয়ে, এত মহা মহোৎসব হয়েছে, রাজভোগ হয়েছে, কিন্তু এগুলো পেয়ে আমি ভুলি নাই এই রথটাকে নিয়ে আবার যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় যেতে হবে। আমরা মাসির বাড়ির সংসারে এসে আমরা আমার করে আমিত্বের আহাজারিতে মগ্ন হয়ে আমরা ভুলে গেছি এই দেহ রথটা নিয়ে যেখান থেকে এসেছিলাম ওই জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। কিন্তু ভগবান উল্টো রথ করে জগৎকে বুঝালেন, এটা তোমার প্রকৃত থাকার জায়গা না। জগৎটা, এই দেহ রথটা নিয়ে এই জায়গায় তোমার চিরকাল থাকার জায়গা না। তুমি যেখান থেকে এসেছো সেই জায়গায় তোমাকে আবার ফিরে যেতে হবে। তাই সময় থাকতে দেহ রথটা পরিচালনা করে মূল গন্তব্যের দিকে তুমি যাত্রা করো। এটাই তো রথযাত্রা। রথকে যাত্রা করা, দেহ রথটাকে যাত্রা করো। দেহ রথটাকে মূল গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য শুরু করো। শুরু করাটা কচ্ছপের মতোই হোক, একটু একটু করে এগিয়ে যাও। খরগোশের মতো বেলা হারিয়ে দৌড় দিলে গন্তব্যে কখনো পৌঁছা যাবে না। রথ আবার মূল জায়গায় এলো। এবার যিনি জগন্নাথ, তাকে রথ থেকে নামানো হলো। যখন রথ থেকে ভগবান নেমে গেলেন, ওই রথের আর কোনো মূল্য নাই। ওই পুরীতে রথটাকে ভেঙে ফেলা হয়। রথের যে কাষ্ঠগুলো আছে, ওই কাঠগুলো দিয়ে জগন্নাথের যে প্রসাদ তৈরি করা হয়, ওই কাঠগুলো দিয়ে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। কিংবা ওই কাঠগুলো কেউ নিয়ে যায়, নিয়ে গিয়ে ঘরের মাঝে রাখে পবিত্র চিহ্ন রূপে প্রণাম দেওয়ার জন্য। কিন্তু প্রায় অধিকাংশ কাষ্ঠই জগন্নাথের প্রসাদের জন্য জ্বালানি রূপে দিয়ে দেয়া হয়। আমাদেরও দেহরথ থেকে যখন ভগবান আত্মা রূপে যে আছেন, যখন চলে যান, রথই যখন চলে যান এই রথের ভেতর থেকে, তখন আমাদেরও দেহ রথটার কোনো মূল্য নাই। কয়েক ঘন্টার আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে দেয়া হয়। এই তো হলো রথযাত্রার মহিমা, এই তো হলো রথযাত্রার তত্ত্ব। রথ থেকে যখন নেমে যান ভগবান, রথের কোনো মূল্য থাকে না। দেহ রথ থেকে যখন আত্মা চলে যায়, এই দেহ রথটারও কোনো মূল্য থাকে না। রাত্রে মরলে সকালে অনেকেই বাসি মোড়া বলে স্পর্শ করে না। কত কষ্ট করে রে মন, কই রাছো ঘর বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রই রলে তোর স্বাদের ঘর বাড়ি। সারা জীবনের উপার্জন দিয়ে মানুষ যে অট্টালিকাটা তৈরি করে, সে অট্টালিকাটাতেও থাকার সৌভাগ্য হয় না তার। কয়েক ঘন্টার মাঝে পচে দুর্গন্ধ বের হয় শরীরটা থেকে। মানুষ কবে এই তত্ত্ব বুঝবে? মানুষের মাঝে ওই কবে চেতনা জাগ্রত হবে যে আমার এই দেহরথ, আমি গন্তব্যে কখন আমি পৌঁছাবো? বয়স যে আমার যায়, আমার যে বেলা অবসান, কবে হবে আমার সেদিন? হরি হরি কবে মোর হইবে সুদিন, বিষয়ে বাসনা বুলের নরোত্তম দাস ঠাকুর বলছেন, কবে হইব তব প্রেমের অধীন, আমার কবে সেদিন হবে বলো না। পুত্র পরিবার পরিজন নিয়ে যারা মায়ায় রঙ্গ রসে আছি, দেখুন না বাসুদেব বিপ্র আমাদেরকে কি শিক্ষা দিলেন। যখন তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ হলো, তখন তার সন্তানাদি সিদ্ধান্ত নিল, আমা আর কত টানবো, আর কত সেবা করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলের ধারে আমরা ফেলে দিয়ে আসবো। মরে নাই মা,
জঙ্গলের ধারে ফেলে আসবে, একটা তাল পাতার একটা কুটির করে রাতের আধারে বাসুদেব বিপ্রকে ফেলে দিয়ে আসলো জঙ্গলের ধারে। অশ্রু গড়িয়ে পড়লো বাসুদেব বিপ্রের চক্ষু থেকে। যে স্ত্রী আমাকে ব্যতীত শয়ন করতো না, অথচ আজকে সন্তানকে একটুও বাধা দিল না, যে সংসারটার জন্য তিল তিল করে এই শরীর আমি নষ্ট করলাম, আশা আকাঙ্ক্ষা নষ্ট করলাম, যে সন্তান স্ত্রী পরিজন তারাই আমার একমাত্র আপনার জন ভেবেছিলাম, অথচ তারাই আজ আমাকে ত্যাগ করলো, এত কষ্ট দিল, জঙ্গলে ফেলে আসলো আমার শরীরে কষ্ট হয়েছে বলে। এরই নাম বুঝি সংসার। এই সংসারে যত দিতে পারবে তাহলে কি তারা ভালোবাসবে? আর যখন দিতে না পারবে, খাটতে না পারবে, শরীর খাটাতে না পারবে, কেউ ভালোবাসবে না। বাসুদেব বিপ্র কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লো। তার হাত থেকে একটা কীট যে হয়েছে পচা শরীরে, একটা কীট মাটিতে কষে পড়লো। বাসুদেব সেই কীটটাকে হাতে নিয়ে আবার ওই পচা মাংসের মাঝে প্রবেশ করিয়ে বলছে, ওরে ভাই আমায় ছেড়ে গেল, তুইও বুঝি আমায় ছেড়ে যেতে চাস? ওরে তুই আমার শরীরে এসেছিলে বলে এই সংসার যে কত বিচিত্র আমি বুঝতে পেরেছি। সবাই ছেড়ে গেলেও তুই আমায় অন্তত ছেড়ে যাস নে। আমার শরীরে তুই এসেছিলি বলে আমি প্রকৃত সত্য নিত্য বস্তু বুঝতে পেরেছি। তুই আমায় ছেড়ে যাস নে, আমায় আরো কামড় দে, আমায় আরো যন্ত্রণা দে, আমায় আরো কষ্ট দে। আমি যত কষ্ট পাবো, যন্ত্রণা পাবো, আমি তত নয়নের জলে ভগবানকে স্মরণ করতে পারবো। আমায় আরো কষ্ট দে, আমায় আরো দুঃখ দে। ওরে সবাই ছেড়ে গেলেও তোরা অন্তত আমায় ছেড়ে যাস নে। বাসুদেব দেখছে দু চারজন তার পাশ দিয়ে যাচ্ছে। ওগো তোমরা কোথায় যাচ্ছ? কেন তুমি শুনতে পারোনি বুঝি? ওই পাশের গ্রামে কুর্ম বিপ্রের গৃহে এক নবীন সন্ন্যাসী এসেছে গো। তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কত অন্ধ গিয়ে তার নিকটে চোখের আলো পেল, কত পঙ্গু তার নিকটে গিয়ে কৃপা পেয়ে হাঁটতে শিখলো। দয়ার সাগর তিনি, জাতপাত দেখেন না, সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। কেউ কেউ বলছে তিনি স্বয়ং ভগবান, তিনি অবতারের সার। আমরাও যাচ্ছি দর্শনের জন্য। বাসুদেব বলছে তোমরা যাবে, আমায় নিয়ে যাবে না? আমার যে জগতে কেউ নাই, স্ত্রী ত্যাগ করলো, সন্তান ত্যাগ করলো, আমি যে এতিম হয়ে গেলাম। সারা জীবন যাদেরকে আপন ভাবলাম তারাই আমায় দুঃখ দিল, থাকার জায়গা দিল না, বাড়ি থেকে বের করে দিল আমায়। আমি মরতে চাই, মরতে গিয়ে মরতে পারি না, তাই আমায় একটু কৃপা করে নিয়ে চলো। আমি একবার ওই আতুলো রাঙ্গা চরণ গৌরাঙ্গ সুন্দরের দর্শন করে আমি প্রাণ ত্যাগ করব। ওগো আমায় একটু নিয়ে চলো না, আমায় একটু নিয়ে চলো, আমায় একটু নিয়ে চলো। যষ্টিতে বর করে বাসুদেব ছুটছেন। কুর্ম বিপ্রের আঙ্গিনা এসে ডাকছেন, কুর্ম বিপ্র গৃহে আছো? কে? আমি বাসুদেব। শুনেছি তোমার গৃহে নাকি কলিযুগের ভগবান মহাপ্রভু গৌর হরি তিনি এসেছেন। কোথায় তাকে লুকিয়ে রেখেছো? একটিবার বের করে দাও না, কোথায় আছেন তিনি? আমি বড় কাঙ্গাল, তিনি নাকি কাঙ্গালির ঠাকুর। একটিবার আমি তার চরণ দর্শন করব। কোথায় তাকে লুকিয়ে রেখেছো? একটু বের করে দাও না গো। কুর্ম বিপ্র ঘর থেকে বের হয়ে বলছেন, ভাই বাসুদেব তুমি ঠিকই শুনেছ, কিন্তু তোমার যে দুর্ভাগ্য, মাত্র কয়েক ঘন্টা আগে গৌর হরি আমাকে কাঁদিয়ে আমার গৃহ ছেড়ে তিনি চলে গিয়েছেন।
বাসুদেব বিপ্র লুটিয়ে পড়লেন, ওরে অভাগা যেদিকে যায় সাগর বুঝি শুকিয়ে যায়, আমার দর্শন হলো না, বলো না কুর্ম গৌরহরি কোন জায়গায় দাঁড়িয়েছিলেন, তার চরণ কোন জায়গায় ছিল, আমি সেই স্থানে একটু এই দেহটাকে লুটিয়ে দেব। মহাজন বাসু ঘোষ তাই প্রার্থনা করছেন, গৌরাঙ্গ তুমি মুড়ে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ কোথায় রেখেছো চরণ, ওই জায়গাটা একটু দেখিয়ে দাও, আমি গড়াগড়ি দেব। দয়া না ছাড়িও, যে নয়ন দিয়ে তুমি গৌরাঙ্গ দর্শন করেছো, একটু আমার দিকে তাকাও না ভাই, তোমার ওই নয়ন বানে তাকিয়ে আমি ধন্য হব। কবে কবে কৃপা হবে? হে গৌরাঙ্গ সুন্দর, আমার প্রতি তুমি দয়া ছাড়িও না, আপন করিয়া রাঙ্গা চরণে তুমি আমায় রাখো প্রভু। আপন করিয়া রাঙা চরণে রাখি হো। বলো না কোথায় তিনি দাঁড়িয়েছিলেন, গৌরাঙ্গ কোথায়? আমি আর প্রাণ রাখতে চাই না। ওগো তোমার চরণ লাগি আমি সবিতে আগিল, ওগো তোমার চরণ লাগি গৌরমা প্রাণ গৌর হে তোমার চরণ লাগি সবতে আগিল, শীতল চরণ পাইয়া আজ শরণ লইনু, শীতল চরণ পায়া আমি ওই চরণ শরণ লইনু। আর এই প্রাণ রাখতে চাই না। কুর্ম বিপ্রের গৃহ থেকে বের হয়ে প্রাণ বিসর্জন দিতে বাসুদেব ছুটছেন। প্রাণ তো ত্যাগই করিব, যাওয়ার আগে একবার গৌরহরির নামটা নিয়ে যাই। গৌরহরি হরি ডাকছেন কেঁদে কেঁদে, গৌরহরি। চরণটা থেমে গেল। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, কে আমায় ডাকছে রে? কোথায় ডাকছে তোমায়? শুনতে পাচ্ছিস না কৃষ্ণদাস? কে জানি আমায় ডাকছে রে। ওই দেখ কান পাতিয়া দেখ, কৃষ্ণদাস কে আমায় গৌর হরি বলে ডাকছে, আমায় ডাকছে। বলি একটি আমায় দেখা কে
আমায় ডাকছে, আমি যাই কৃষ্ণ ধাম, গৌর হরি আমি যাই, আমি যাই। কৃষ্ণদাস পিছনে পিছনে ছুটছেন, মহাপ্রভু দৌড়ে যাচ্ছেন। বাসুদেব, যদি মরতেই চাও আমার নামে কেঁদে কেঁদে মরতে যাচ্ছ কেন? জগতে যে আমার নামে কলঙ্ক হবে, আমি যে কাঙ্গালের ঠাকুর। ও বাসুদেব, একবার আমার বুকে আসো। প্রভু, আমার যে সারা গায়ে গলিত কুষ্ঠ, সংসার আমায় ত্যাগ করেছে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আমায় যে ত্যাগ করেছে, তুমি এই পচা শরীরে আলিঙ্গন দেবে? আমার বুকে আসো বাসুদেব। এই জগৎ সংসারে যার কেউ নাই, সংসার যাকে ত্যাগ করে, কাঙ্গাল যে, কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা হয় না। কুলে কুলে মুই দিলু তিলাঞ্জলি, কুলে বাসুঘোষ বলছেন, কুলে গৌর প্রেমানন্দে প্রণ গৌরব গৌরে কুলে কুলে ওগো দিলু তিলাঞ্জলি, রাখি হচ্ছ রনে মোরে আপনার বলি, ওগো রাখি হো চরণে মোরে, ওই চরণে মোরে আপনার বলি। বাসুদেব গুষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। বাসুদেব ঘোষ সাধারণ কেউ নয়, সাধারণ কেউ নয় গো। ব্রজের অষ্টসখীর মাঝে তিনি একজন ছিলেন। কলিযুগে পুষ্টি সাধনের জন্য তিনি এলেন। তার পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটের মৌলভীবাজার জেলায়। আজ মহাপ্রভু চরণ থেকে বঞ্চিত করবেন না বলে বাসুদেব বিপ্রকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন প্রদান করলেন, সংসার ত্যাগ করলো। কুষ্ঠবেদী বলে প্রভু ত্যাগ করলেন না। ভগবানকে ভালোবাসলে কেউ ঠকে না। সবাইকে ভালোবাসা দিয়ে বিনিময়ে প্রতিদানে কেবল দুঃখ পাবে, দুঃখ দুঃখ যন্ত্রণা। ভগবানকে যদি ভালোবাসা দাও কোনোদিন ঠকবে না। প্রতিদান আর কেউ দেখ না দেখ, মহাপ্রভু তোমায় দেবে, জগন্নাথ তোমায় দেবে। যখন প্রভু আলিঙ্গন দিতে গেলেন, বাসুদেব বিপ্র তো আসতে চাচ্ছেন না। ভগবান বলছেন ভক্ত আমার কাছে না আসতে পারে, আমি তো তার কাছে যেতে পারি। এজন্য তো তিনি করুণার নিলয়, করুণার বলয়।
এগিয়ে গেলেন, জড়িয়ে ধরলেন কুষ্ঠব্যাধিগ্রস্ত বাসুদেব বিপ্রকে। প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে বাসুদেব বিপ্রের সর্বাঙ্গ গলিত কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। নিতাই গৌর সুতনা প্রেমানন্দে হরিব। শরীর থেকে পদ্ম পুষ্পের সুগন্ধ প্রকাশিত হলো। বিপ্রবর কাঁদতে শুরু করলেন। কাঁদছো কেন বাসুদেব? প্রভু প্রভু, আমি এতকাল দুঃখে ছিলাম, আমার শরীরে ব্যাধি ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমায় কেঁদে কেঁদে ডেকেছি, আমার বড় ভয় হচ্ছে। তুমি আমার এত সুন্দর শরীর দিলে প্রভু গো, তুমি আমার দুঃখ দূর করে দিলে প্রভু। আমি যদি তোমায় ভুলে যাই, সুখের দিনে তো মানুষ তোমায় ভুলে যায় প্রভু, দুঃখে তোমায় ডাকে, যন্ত্রণায় ডাকে। আমি যদি সুখ প্রাপ্ত হয়ে তোমায় ভুলে যাই, আমার এই শরীর দরকার নেই। তুমি যদি থাকো, আমি শরীর প্রাপ্ত হয়ে যদি তোমার চরণ আমি ভুলে যাই, আমি সেই ব্যাধি, আমি ভালো হওয়া চাই না। প্রভু বললেন, আমার কৃপায় সতত আমাকে তোমার স্মরণ থাকবে, গৃহে ফিরে যাবে না। বাসুদেব চরণে লুটিয়ে পড়ে বলছে, না, কোন গৃহে যাব? কোন গৃহে যাওয়ার কথা বলছো? বাকিটা জীবন আমিও কৃষ্ণ নাম প্রচার করব। ভক্ত ভগবানের মিলন হলো, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল। গৌরী প্রেমানন্দে হরিব। কৃপাময় কাঙ্গালির ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, তিনি লীলা করে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, অনুভব করিয়ে দিলেন রথযাত্রার তত্ত্ব। সেই জগতের নাথ জগন্নাথ আমাদের নয়ন পথের পথিক্ষণ, আমাদের অহৈতুকী কৃপা দান করে তিনি আমাদেরকে এই দেহরথ পরিচালনা করার শক্তি দিন। আজ এ পর্যন্তই। গৌর কৃপা হলে, জগন্নাথের কৃপা হলে আগামীকাল যথাসময়ে আমরা শ্রবণ করব। আর মাত্র আমরা একটা রজনী পাচ্ছি। সবাই আমরা 5টা মিনিট একটু জগন্নাথ গুণকীর্তন করে, গৌর গুণকীর্তন করে আমরা বিশ্রামের পথে যাব। তারপর একটু নৃত্য আছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। টাঙ্গাইল জেলা